के लोग लेने के लिए क्या क्या करते हैं। তো এই যে এই মেয়েটি সরস্বতী পুজোয় সেজে গুজে ছেলে পটাতে বেরিয়েছে। কি হাসছিস কেন? পটাতে বেরোয়নি সবে। তোকে আগে সরস্বতী বলছি, সরি, তোকে আগে শাড়ি পরলে বাচ্চা বাচ্চা লাগতো, এখন বড় বড় লাগে। আরে এই সাজটা 20 বছর হয়ে গেছে তো, বুড়ি হয়ে গেছি। চুপ কর। তুই মহরম করছিস কেন? পাপা কি বাড়ির। আর তুই কি ঝুলিয়েছিস গলায়? এটা ঝাড়বাতি? ইয়েস, ঝাড়বাতি। এটা আমি জানি না এটা কি, এটা কৌশিকী জানে, সবই কৌশিকী। কথা ছাড়া ব্লগ, গান শোনো। আমি মেকআপ করলাম একটু আগে, এখনই ফেটে যাচ্ছে। কোথায় এসছি আমরা? এখন আমাদের কৃষ্ণনগরের জগন্নাথ মন্দিরে এসেছি, ওখানে ঠাকুরটা দেখো জাস্ট। অসাধারণ করেছে সাজের সাথে। ঠাকুরটা একটা ইউনিক একটা লুক আছে। বাট এটা কি পুজো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটাই পুজো হয়েছে না? আলাদা করে দেবী মূর্তি পুজো হয়নি, এটাই পুজো হয়েছে। বাট খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এখন আমাদের কৃষ্ণনগর হাই স্কুলে। তো এখানকার ঠাকুরটাও সুন্দর, কিন্তু একটু সাইড প্লিজ। আমি দেখিয়ে দিচ্ছি। এখানকার ঠাকুর। আর এই যে এবার আমরা এখান থেকে চলে যাবো, কারণ এত ভিড়। আর বাঘ ডাকছে এখানে, ভয় লাগছে। এই জিনিসগুলো এখানে খুব সুন্দর করেছে। এখানে মানে সরস্বতী এটাই বুঝিয়েছে যে আয়নায় যারাই মুখ দেখবে তাদের সবার মধ্যেই সরস্বতী বিরাজমান। আর এখানে মা কালীকে দেখিয়েছে, আর এখানে দেখিয়েছে মহাদেব। তো থটটা খুব সুন্দর। এ পাগল হয়ে গেছে, ফুল পাগল হয়ে গেছে, ফুল। হ্যাঁ ভালো লাগছে, বাট তুই না পাগল হয়ে গেছিস। কেমন একটা লাগছে। ব্যাপারটা হচ্ছে আমরা এসেছিলাম মাদ্রাসাতে খেতে, আমি কৌশিকী, কিংশুকদা, বুকু আর বাবা মা আর বোনকে নিয়ে এসেছি। তো ওরা রাস্তায় আছে, বাকিরা আমি আর ও আর কিংশুকদা চলে এসেছি। এসে আমরা বললাম যে এখানে এসে আমরা জায়গা ধরি। এবার আমরা জানি আজকে খুবই ভিড় হবে, এমনিতেই মাদ্রাসাতে নর্মাল টাইমেই একটু ওয়েট করতে হয় মাঝে মধ্যে, 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করতে হয়। তো আমরা এসেছি 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করবো ভেবে, সেটা বড় কথা নয়, এসেছি ঢুকে গেছি সঙ্গে সঙ্গে। আর আমরা আজকে এসেছি নতুন লাউঞ্জটায়, মানে যেই বিল্ডিংটা মানে এসে আমরা জায়গা পেয়ে গেছি, 8 জনের সিটটা খালি ছিল, তৈরি করেছে সেটা। আজকে সরস্বতী পুজো তো সবাই কাপেল এসছে, 2 জনের সিট বেশি বুকিং। আমরা ফ্যামিলি বন্ধু বান্ধব 4 জনের বেশি বুকিং। ফ্যামিলি বন্ধু বান্ধব মিলে আসলে 8 জনের ফায়দা। সিটটা ফাঁকা ছিল। ওকে, দেখো নতুন লাউঞ্জটা কতটা কি বুঝতে পারছো জানি না, বাট দেখে নাও, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এর ওপরেও না, উপরতলাতেও আছে, কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছে ভাই ওরা, না কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। আচ্ছা তারা, বাট ওটা কমপ্লিট হয়নি, ওটাতেও একদিন না একদিন বসবো। তো আমাদের খাবার চলে এসেছে, এই যে দুটোও লেগে গেছে। হ্যাঁ এটা আমার। আমি তো এখন এগুলো দিচ্ছি, এই তুই আমাকে এইটা একটু দিবি কি? অনেক কিছু দিচ্ছে। না এইটাতে এই যে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল মুন্নি খাবারের জন্য। মুন্নির ফাইনালি খাবার চলে এসেছে। তো আমাদের তো খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, তো আমরা কিছু ডিজার্ট অর্ডার দিয়েছি, ওই জন্য বসে আছি, ওগুলো খেয়ে তারপর বেরোবো বিল পে করে। তো আসুক। আর এই জায়গাটাতে মানে অনন্যার ছড়াছড়ি, মিন্স যারা মাদারসাট নিয়ে জানো তো তাদের অনন্যার যে রোবটের নাম তো সেটা তো জানো, এই জন্যই বলছি যে অনন্যা পুরো ছড়াছড়ি এই রোটাতে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পে করা হয়ে গেল, এবার চলে যাবো। বাট গোপুর গায়ে একটা বিরাট ব্যাপার লেগেছে, সেটা বুকে লাগছে, সেটা গোপুর কাছ থেকেই শোনো যে কি বুকে লাগছে। ও বলে না বুক ঢুকেছিলাম ভাই। আরে আইসক্রিম করতাম, বলতেই দেবে না এরা, এটা এতটাই হোমো। না শুয়ে পড়েছে সব। ব্যাপারটা হচ্ছে এখানে এই যে এর যুক্তি বুদ্ধি শুনে আমরা আইসক্রিম নিয়েছিলাম ভাই 95 টাকা করে। 95 টাকা করে আইসক্রিম, তাও এখানে আবার এইটুকু আবার
খেতে হচ্ছে মানে গেঁদাল পাতার রসের মতো। ঠিক আছে কিন্তু দেখো এইসব ভেবো না যে সবটাই খারাপ, তোমাদের কাছে ভালো লাগতে পারে, বাট আমাদের এইরকম কাস্টমাইজ আইসক্রিম ভালো লাগে না, বেশি মিষ্টি বেশি। কিন্তু এই দইটা যেটা আমরা খেয়েছি কি যেন কি বলে, দই ভাপাটা ট্রাই করো। 50 টাকা প্রাইস, একেবারে অ্যাফোর্ডেবল, প্লাস কি বলে ওটাকে সুন্দর খেতেও। ওকে চলো বাইরে যাই, এবার তাড়িয়ে দেবে। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মেকআপ তুলে ফেলে আমি একটু বসেছি, বিকজ আমার পায়ে মাজায় ব্যথা করছে। আর এখন প্রবলেমটা হয়ে গেছে, কৌশিকী কোনো জামা খুঁজে পাচ্ছে না, মিনস ও কি পরবে কি না, ও এখন কিচ্ছু পাচ্ছে না, আর আমিও পাচ্ছিলাম না। বাট আমার মাথায় আসলো একটা নীল, এই চুড়িদারটার কথা, যেটা উল্টো করা আছে, সোজা করে আমি পরে দেখাবো, এর আগেও দেখেছো তো, এটা আছে। তো এই চুড়িদারটাই আমি পরবো, এর সাথে আমি একটা শল নিয়ে নিচ্ছি, বিকজ বাইরে ঠান্ডা, আর এটার সাথে সোয়েটার পরা যাবে না। আর বাইরে ঠান্ডা যেমন, আবার একটু হাঁটলে ঠাকুর দেখলেই না গরম লাগছে, তো পুরোপুরি সোয়েটার পরতে চাইছি না। তো রেডি ফেডি হয়ে একেবারে দেখা হচ্ছে, আমি একটু রেস্ট নিই, ভালো লাগছে না। তো আমরা এখন রাতে বেরোচ্ছি রাত 9:30। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি পুরো সেফটি নিয়ে নিয়েছি। আর এই যে বাড়ি থেকে পরে এসেছিল একরকম ড্রেস চুড়িদার, আর এখানে শীতের চোটে এই যে হাইনেক পরা স্টার্ট। আমি তো আগেই বলেছিলাম বড়দের কথা শুনতে হয় এই জন্য। আর এই যে, আর ব্যাপারটা হচ্ছে আমরা এখানে এসেছিলাম 8টায়, বেরোচ্ছি এখন এখান থেকে ফাইনালি 12টায়। কেন? কারণ এই সরি 9:30। কেন? কারণ এই মেয়ে দুটোর মেকআপ ময়দা যাকে বলে, থুকতে এত টাইম লাগে ছি শাশু। খুব বাজে। খুব সুন্দর লাগছে আমাদেরকে। না তোমাকে তো সবসময় সুন্দর লাগে, দেখি लड़के लोग लेने के लिए क्या क्या करते हैं। কালি তুই আমার কথাটা শুনিস নি কি বললাম? শুনেছি ভাই, এটাই ফার্স্টে দেবো। না আমার মুখটা অনেক। তো এখন আমরা কি করছি? আমরা এখন এখানে রাস্তায় প্রেম ব্লগ করছি। নিচ্ছি। রাস্তায় প্রেম করছি। আমি কিন্তু শুধু এটা বলে বেরোইনি, এই যে কি করে দেখাই, এই যে তো আমরা এখন এসেছি মোমো খেতে, মানে আমরা খাবো না, বুনু যেহেতু কিছু খেয়ে আসেনি, তাই বুনু বলছে যে খাবে বাড়ি গিয়ে। হ্যাঁ আমার মেকআপগুলোতে খেয়ে নে তোর খিদে পেয়েছে খেয়ে নে। দিয়ে ওকে মোমো নিয়ে যাবো, মানে ওকে মোমো খেয়ে দিয়ে ওকে বাড়ি দিয়ে চলে আসবো। আমি খুব জ্বালাই, খুব বাজে, একেবারে সরবদার মতো। আর এই চোখ আর এক ফটো মামুনি, বেরোনোর পর একটা ছবিও তুলিনি, ফটো তুলিনি, কিচ্ছু না। আমি তুলেছি কটা ফটো, ইনস্টাগ্রাম আর ফেসবুকে আই থিঙ্ক ছাড়তে পারি। ইনস্টাগ্রামে ফার্স্ট ছাড়বোই, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার আজকের এই লুকটা কেমন লাগছে একটু জানিও, বিকজ লুকটা আমার ক্রেডিটটা হলে সাতচল্লিশ মতন পুরোপুরি এর ক্রেডিট, বিকজ এইসব লুক আমি ক্রিয়েট করতে জানি না, ও এগুলো পারে। আমার আগাগোড়াই খুব পছন্দ ছিল, বাট কোনোদিনও করতাম না। আজকে ওই পুরো সকাল থেকে রাত অব্দি আমাকে সাজিয়েছে, তো খুব সুন্দর লেগেছে আমার। এবার তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এখন বাজে রাত 11:30, আর আমরা এখন ঠাকুর দেখছি। ওয়াও, 11:30। আচ্ছা প্রায় 12টা চলে গেছে, প্রায় 12টা। তো আমরা এখন ঠাকুর দেখতে শুরু করেছি। এর আগে আমরা শাড়ি পরে বেরিয়ে 3 থেকে 4টে ঠাকুর দেখেছি, তার নর্মাল। এখানে যত থিম হয়েছে, যত সুন্দর সুন্দর সেই আর্টিফিশিয়াল যে সরস্বতী ঠাকুরগুলো হয় সেগুলো হয়েছে, সেগুলো কিচ্ছু দেখিনি। তো এই যে এটা হচ্ছে প্যান্ডেল, সোলার কাজ করেছে, খুব সুন্দর। উফ, মূর্তিটাও খুব সুন্দর। এই যে মূর্তি, কেমন লাগছে? খুব সুন্দর। হ্যাঁ, উপরের সাজটা খুবই সুন্দর। বাসগুলো তো, হ্যাঁ কি বলছিস? আমার জীবনের বাসগুলো এখানে ঝুলছে ভাই। আচ্ছা দিয়েছে এখানে, সেগুলো খুবই সুন্দর। এখানে মূর্তি, এই যে উপর দিয়ে নিচ দিয়ে, এই দিকটাতেও আমার একটা চোখ গিয়েছে, খুব সুন্দর লাগছে জিনিসগুলো। ওয়াও, পুরো সাজ, মানে ঠাকুরের পুরো সাজগুলোকে এখানে সাজিয়েছে।
খুব সুন্দর লাগছে ব্যাপারটা, ইউনিক, এটা ফার্স্ট টাইম দেখলাম, খুবই সুন্দর। আর এখানকার সাজগুলো মানে যেভাবে সাজিয়েছে খুব সুন্দর। আমরা এতক্ষণ এই চাষাপাড়া মানে বুড়িমার এই জায়গাটাতে, এই যে পেছনেই বারোয়ারি, এখানটায় অনেক দীর্ঘ চুপ কর 1.5 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়েছি, 1.5 থেকে 2 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। আর আমরা কম ঠাকুর দেখেছি বিকজ আমরা রাত করে বেরিয়েছিলাম, আর আমাদের মোটিভই ছিল যে আমরা ভিডিও বানাবো, এটা ভাবিনি যে বেশি ঠাকুর দেখব। আমরা ঠাকুর দেখিনি তারও একটা পয়েন্ট আছে, কারণ আমরা সব ঠাকুর দেখতে পারবো, বিসর্জনে তো খাটবো কেন? হ্যাঁ, বিসর্জনেই তো দেখতে পারবো, এই জন্য অত খাটিনি। তো 50 টাকার পণ্যটাতেও বেশি সেটা এত বকে না। তো আমি এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি বিকজ আমার আর এনার্জি লাগছে না, আর একটা সুন্দর ভিডিও করেছি যেটা ইনস্টাগ্রামে ছাড়বো, তো দেখার জন্য কিন্তু ফলো রাখতে হবে। भैया मैं तो टूट गया। ওকে, থ্যাংক ইউ। তো টাটা বলে দে। टाटा गाइस, 400 টাটা। টাকা লস। ওকে, টাটা। এই সবাই টাটা কর। টাটা, টাটা। ওকে, বাই। ব্যাক টু হোম।